আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কলিজা বোনা রান্নার রেসিপি আমি শেয়ার করতেছি। এটা কিভাবে তৈরি করতে হয় এবং খেতে যে হবে সুস্বাদু, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। প্রথমে আমি কলিজাগুলো নিয়ে নিচ্ছি। আগের দিনে আমাদের মা চাচিরা এইভাবে রান্না করতো, খেতে যে এত মজা হতো, না দেখলে পুরো রেসিপি আপনারা বুঝতে পারবেন না। এখানে টমেটো এবং কি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখানে আগে থেকে এরকম করে কিউব করে কেটে রাখা আলুও দিয়ে দিচ্ছি। এরপরে আমি গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং কি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ করে দিচ্ছি। এখানে হাফ কেজি আমি কলিজা ভুনা রেসিপি দেখাবো, সেই জন্য এভাবে যদি আপনারা রান্না করেন, আর এই রান্নাটা হবে সরিষার তেল দিয়ে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এগুলোকে আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন এবং কি চামচ দিয়েও মাখাতে পারেন। আমার কাছে মনে হয় যে হাত দিয়ে মাখালে খেতে যেমন সুস্বাদু হয়, রান্নাটার স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। এরপরে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ 4টা, রসুন কোয়া 4 কোয়া এবং ছোট্ট একটা আদা আমি দিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওতেও দিয়ে দেবো কতটুকু পরিমাণ দিয়েছি। এগুলো দিয়েও মেখে আমি রেখে দেব কিছুক্ষণ। যাদের হাতে বেশি সময় থাকবে তারা আধ ঘন্টা রাখতে পারেন, আর কম করে হলেও 5 থেকে 10 মিনিট রাখবেন। রাখলে রান্নাটা হবে অনেক সুস্বাদু। চলুন দেখে আসি রান্নাটা কিভাবে করতে হয়। চুলায় বসিয়ে দিলাম। এরপর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি রান্না করব। এটা কষিয়ে রান্না করব, যেহেতু এটা এখানে ঝোলটা বেশি ব্যবহার করব না, এই জন্য এটা কষিয়ে যত সময় নিয়ে রান্না করব স্বাদটাও কিন্তু তত বেশি হবে। আপনাদের সামনে আমি 20 মিনিট পরে আবার দেখিয়ে দেব। হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। বিশ মিনিট পরে আমি আসি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেছেন কালার যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা চাইলে ঝোলটা আর একটু কমিয়েও খেতে পারেন। আমার কাছে ঝোল একটু ভালো লাগে, সেই জন্য। দেখেছেন এটা অনেক মজা লাগে গরম ভাতের সাথে এবং কি সাদা পোলাওর সাথে। আমার এরকম রেসিপি দেখতে ইচ্ছে করলে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, এবং কি শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ